हुगली के रामबाग में चुनाव प्रचार के आखिरी दौर में सियासी हिंसा भड़क उठी। रामबाग के पल्लीश्री में अभिषेक बनर्जी के रोड शो से पहले तृणमूल सांसद मिताली बाग की कार पर हमला कर दिया गया। जानकारी के मुताबिक गोघाट से सरकारी गाड़ी में रामबाग जा रही सांसद मिताली बाग पर काटाली इलाके में अचानक हमला हुआ। आरोप है कि दुष्कर्मियों ने बड़े बांसों से गाड़ी को घेर लिया और जमकर तोड़फोड़ की। इस हमले में सांसद मिताली बाग समेत गाड़ी में सवार कई लोग घायल हो गए हैं। घायलों को तुरंत रामबाग मेडिकल कॉलेज अस्पताल ले जाया गया, जहां सांसद मिताली बाग को इमरजेंसी वार्ड में भर्ती करवाया गया। प्रारंभिक जांच में उनके शरीर पर कई चोटों के निशान और कांच के टुकड़े लगने की बात सामने आई है। सांसद मिताली बाग ने इस हमले के लिए सीधे बीजेपी को जिम्मेदार ठहराया है, जिसके बाद सियासी विवाद और तेज हो गया है। গোঘাটে যেখানে নির্বাচনী কার্যালয় হয়েছে, যে গোঘাটে নির্বাচনী কার্যালয় প্রশান্ত দিগারের সামনে, সেই ওখানে নির্বাচনী কার্যালয়ের সামনে প্রথমে একটা বিজেপির গাড়ি আছে, তাকে দিয়ে সামনেটা আটকে দিয়েছে, দিয়ে সাইড করে সেই গাড়িটাকে বলছে দাঁড় করাও। অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণে মেরে ফেলা রূপ কি, সঙ্গে সঙ্গে আবার সিকিউরিটিকেও মারতে যায়, দিয়ে বড় বড় ইট কাঠ পাথর বন্দুক দেখায় সামনে না। তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দদের গলার কণ্ঠনালী কেটে নিল। তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা হার মানবে না, মাটি ছাড়বে না। আমি গোঘাটের বুকে মারধর করেছে, কে মারধর করেছে আজকে আপনারা জান। বর্মাতে মুসলিম মহিলাদিকে নিয়ে ঘর থেকে টেনে টেনে কেন্দ্র বাহিনীর সহযোগিতায় তাদেরকে মারধর করছে। আমি বাড়ি থেকে বেরিয়ে এসে আমি আসলুম অভিষেকদার, আমার যে আজকে আরামবাগে প্রোগ্রাম আছে, আমার কর্মী সমর্থকরা বললো তুমি একটু তাড়াতাড়ি ঢুকো। আমি একটু তাড়াতাড়ি আসছিলাম, সেইখানে অ্যাটাক করে দেখুন গোটা গায়ে, আমার একদম গোটা গায়ে যে ভাবে গোটা আমার গাড়ি দেখুন, আমি কোনো রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আমার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে মেরে ফেলবো, দিয়ে হয়তো হবে। দেখুন আজকে দাদা আপনারা দেখুন, আপনারা মিডিয়ার মারফতে দেখেছেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে উল্টি উল্টি মারো, ভেঙে মারো, বেঁধে মারো। ভারতীয় জনতা পার্টিকে জুমলা পার্টির ওই জুমলা দল অমিত শাহ, ওই জুমলা দল হেমন্ত বিশ্ব শর্মা এসে বলে গেছে, ওই জুমলা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গেছে ধরে ধরে কেস দাও। কালকে মনোজ কুমার এখানে এসে বলে গেছে আরামবাগের মাটিতে ধরে ধরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে জুলুমবাজি করো, তাদেরকে মারধর করো। দেখুন কালকে হিংসার রাজনীতি ছড়িয়ে গেছে, আজ থেকে তা শুরু হয়েছে হিংসা। পশ্চিম বাংলাকে দখল করার জন্য আজকে মা বোনেদের বেইজ্জতি করতে ছাড়েনি, মা বোনেদের ইজ্জত দিতে ছাড়েনি। আমি একজন সাংসদ, মহিলা সাংসদ, আমাকে আমাদের পারমিশন মুক্ত একটা প্রচার, আজকে প্রচারের শেষ দিন, আমরা নির্দিষ্ট রুটে প্রচার করছি। আমাদের ছেলেরা যখন বড় মা গ্রামে ঢুকে, এখানকার জেহাদিরা, তৃণমূলের জেহাদি যারা আছে, সেই জেহাদিগুলো একেবারে হামলা করে, লাঠি টাঙ্গি বললাম এবং পিস্তল, কামান, বোম নির্মম ভাবে আমাদের ছেলেদের উপর হামলা করেছে। একাধিক 7 থেকে 8টা 4 চাকাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে, 8 থেকে 10টা মোটরসাইকেল ভেঙেছে আর মান নির্মম ভাবে মেরেছে। এই মুহূর্তে আরামবাগ হসপিটাল এবং গোঘাট হসপিটালে 15 জন কার্যকর্তা আমাদের ভর্তি আছে। এইটা কি ভারতবর্ষ নয়? এটা কি আমাদের গোঘাট নয়? এটা কি আমাদের অধিকার নয়? নির্বাচনে কি আমরা প্রচার করতে পারিনি? এই রকম পুলিশ এবং ওসি সাহেব, এই গোঘাটের ওসি, উনি তৃণমূলের তাবেদারি করছে। ওই গুন্ডাগুলো, ওই সঞ্জয় খান যে আছে, ও তাবেদারি করছে। তাবেদারি করে এইখানে তো ওসি ইনঅ্যাক্টিভ আছে, ওসিকে বারে বারে ফোন করছি, পোস্ট পাঠান। আমি ইলেকশনে ক্যাম্পেইনিং করছি, আপনারা এখানে এরকম ইয়ে করছেন, তাতে ওসি ন্যূনতম কোনো সহযোগিতা করে না, তৃণমূলের লোকগুলোকে সেফগার্ড করছে এবং ওদেরকে উৎসাহিত করছে যারা এত হামলা করে। আপনি কি চাইছেন এখন? আমি চাচ্ছি সঞ্জয় খানের সমস্ত হামলাকারীদের অ্যারেস্ট করে জেলার ভিতরে রেখে নিরপেক্ষ গোঘাটে ভোট করতে হবে। সেই সঙ্গে সঙ্গে এই ওসিকে এই গোঘাট থেকে সরাতে হবে। এই ওসি থাকলে নিরপেক্ষ ভোট হবে না। আমি এক্ষুনি দিল্লিতে জানাবো, কমিশনারের সব জায়গায় যেখানে যা জানানোর আমি সব জায়গায় জানাবো এই ওসির রিকোয়েস্ট। ধন্যবাদ। বেরিয়ে যাও
বলছে মারুক 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 বাড়ি চ বাড়ি চ না মারুক চল 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 রে জড়ি 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 এ বেরি চল মারুক মারুক বেরি যাও মারুক বলছে মারুক মারুক মারুক